তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা বলবো একটা পায়রার গঠন, মানে পায়রা তো অনেক রকমই হয় গঠন, যেটাকে বলে শরীরের স্ট্রাকচার। তো তার মধ্যে ভালো স্ট্রাকচার কোনটা বা কোন স্ট্রাকচারের পায়রা নিলে পরে পায়রা ভালোবাসার সম্ভাবনা বেশি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ইউনিক কনসেপ্টে আমি ভিডিও দেবো। আচ্ছা, প্রথমেই দেখুন এই যে হাতে যে পায়রা দেখতে পাচ্ছেন, হাতে পায়রা নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে সেই পায়রার স্ট্রাকচার কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু যখন হাতে নেবেন তখনও কিন্তু স্ট্রাকচারের বিভিন্ন বিষয় মাপ আছে, সেটা কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, তো তার মধ্যে কি দেখবেন সেটা প্রথমে দেখে নিন। হাতের মধ্যে যখন ধরবেন, সবার প্রথমে দেখুন একটা কথা বলে দিই, পায়রা ধরে যেন খুব বেশি ওয়েট না মনে হয় এবং খুব বেশি হালকা না মনে হয়, মানে একটা উপযুক্ত একটা ওজন যেন থাকে, মিডিয়াম ওজন যেটাকে বলে, আপনারা বুঝতে পারবেন একটা উড়া পায়রা যেরকম থাকে সেই ওজনটা ফিল করবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবেন, এই যে এখানে ধরেছি কোমরটা, এই কোমরটার মধ্যে এইখানটায় যতটা মাংস কম হবে, যতটা যে দেখুন চেপে যাচ্ছে, দেখুন এই যে আঙুল ঢুকে যাচ্ছে, আরও যত ঢুকবে তত বেশি বেস্ট। মানে এইখানটায় যত জিরো হবে, এই যে কোমরের এখানে যত জিরো হবে, যত একদম জিরো প্লাস এইখানটা কিন্তু একদম নমনীয়টা হওয়া খুব দরকার। এখানে ফ্লেক্সিবিলিটিটা যত ভালো হবে পায়রা কিন্তু তত বেশি ভালো হবে, এটা মনে রাখবেন, এটা একদম সুপার টিপস। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবেন, এই যে এরকমভাবে পায়রা যখন ধরবেন, দেখুন এই যে মাথাটা পুরো লাগিয়ে আছে, দেখুন বডির সাথে পুরো মিশে আছে, দেখুন দেখুন ভালো করে বডির সাথে মিশে আছে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, যেই পায়রার মধ্যে যেরকম বডির সাথে এরকম মাথা ঠেকিয়ে নেবে সে পায়রা কিন্তু আগে হাতে ধরবেন, মানে সেটা আগে চয়েস করে আগে নিয়ে নেবেন হাতে, তারপরে বাকি যে পয়েন্টগুলো যদি মিলে যায় তাহলে আর টাইম নষ্ট করবেন না, ওই পায়রাটা নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখতে হবে, সেকেন্ড বিষয়টা দেখবেন, এই যে দেখুন এই কাঁধগুলো দেখুন, এই যে দেখুন কাঁধের মধ্যে ভালো করে দেখুন, একদম নতুন বলে দিচ্ছি, নতুন কনসেপ্ট এটা। কাঁধের মধ্যে দেখবেন এই যে দেখুন কতটা উপরে উঠে আছে, দেখুন ভালো করে এই যে কাঁধ কতটা উপরে উঠে আছে, উপরে এরকম দেখবেন অনেক পায়রা দেবেন এরকম উপরে উঠে নেবে, এরকম উঠিয়ে নেবে, দেখবেন ওই পায়রা কিন্তু একটা ভালো লক্ষণ, এটা মনে রাখবেন, এটা ভালো লক্ষণ। এই দেখুন উপরের দিকে উঠিয়ে নিচ্ছে বাজ পাখির মতো। আর এই যে চওড়াটা দেখুন, চওড়াটা দেখেছেন, চওড়া কিন্তু খুব বেশি, আর এটা হচ্ছে একটা খুব ভালো লক্ষণ। তো বুকের ছাতি সবসময় দেখবেন যে চওড়া যত ভালো হবে তার কিন্তু দমের কোয়ালিটি ভালো হয় এবং বাকি কোয়ালিটি কিন্তু ভালো হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। আর ছাতির মধ্যে একটা জিনিস দেখবেন, এই যে উপরের আর নিচের, উপরের হাড় এবং নিচের হাড়ের গ্যাপটা যদি কম যেন না থাকে, মিডিয়াম বা একটু বেশি হলে ঠিক আছে চলবে, তো এটা লক্ষ্য রাখবেন। আর এরপর স্ট্রাকচার যেটা দেখবেন, এইরকম ধরার পরে দেখবেন এই মাঝখানটা ঢুকে যাচ্ছে, দেখুন এই হচ্ছে স্ট্রাকচার, আসল স্ট্রাকচার। আজকের ভিডিওর সবথেকে মেন পয়েন্ট হচ্ছে এটা। এই যে দেখুন এরকম ধরার পরে দেখুন এরকম সামনে চওড়া, পিছনে দেখুন একদম চেপসে গেছে, দেখুন এরকম ভেঙে উঠেছে, দেখুন ভি আকৃতিতে, যতটা ভাঙবে তত বেশি ভালো, এটা মনে রাখবেন, দেখে নিন। ঠিক আছে, এরপরে যে একটা কথা বলি, এটা হবে একদম মহামন্ত্র, ভিডিওটা যত লাস্ট পর্যন্ত দেখবেন তত মহামন্ত্র দেবো। আর এরকম ধরার পরে হাতে নিলেন, তো হাতে নেওয়ার পরে এই যে দেখুন ডানাগুলো দেখুন যত উপরের দিকে উঠে যাচ্ছে, দেখুন কতটা উপরের দিকে উঠে যাচ্ছে, দেখুন যত উপরের দিকে, যদি আরও উপরে ওঠে এরকম, এই যে দেখুন এই যে এরকম উপরের দিকে যদি ওঠে সেটা কিন্তু প্লাস পয়েন্ট একদম, ওটা কিন্তু খুব ভালো লক্ষণ, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকমই আরও ভিডিও দেবো, চ্যানেলের সাথে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে।